আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয় এবং ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করা যায় এবং রিমুভ করা যায়। তো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা গুগলের সার্চ অপশনে লিখব গুগল। এই যে দেখুন চলে এসেছে। আমি একটা লেটার টাইপ করার পরেই, কারণ আমি এটা একটু আগে দেখেছিলাম। তো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট এটা লিখে সার্চ করার পরে দেখবেন অনেকগুলো লিংক আসবে। তো আপনি যেটা করবেন, দেখুন adsmanager.google.com এই লিংকটাতে ক্লিক করবেন। এই লিংকটাতে ক্লিক করলে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, গেট স্টার্ট। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে যে আমরা এই অ্যাকাউন্টটা কি কাজের জন্য ব্যবহার করব। তো আমরা সাধারণত এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হবে। মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং এজেন্সি এটাতে ক্লিক করার পরে কন্টিনিউতে আমরা চলে আসব। কন্টিনিউতে আসার পরে দেখুন এখানে তিনটা অপশন আছে। তো এখান থেকে আমরা লার্ন মোর অ্যাবাউট গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখুন গো টু ম্যানেজার অ্যাকাউন্টস এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস আসছে, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। তো এখানে যা যা করতে হবে, প্রথমে আমরা একটা ডিসপ্লে নেম অর্থাৎ আমার ম্যানেজার অ্যাকাউন্টটা আমি কি নাম দেব। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। দিয়ে দেই আমি ডেমো। ডেমো 0424 এটা দিয়ে দিলাম। এখন দেখুন এটা বিলিং কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। আপনার যে কান্ট্রিতে ওটাতে দিবেন। টাইম জোন আপনারা সিলেক্ট করে নেবেন। ইউএস ডলার, ইউএসডি আমি এটা রাখলাম। আপনাদের এটা রাখলে বেশি ভালো হয়। তো এখন আমরা আই এম নট এর রোবটে ক্লিক করে দিব এইভাবে। সাবমিটে ক্লিক করার পরে আমাকে অভিনন্দন, স্বাগতম জানিয়েছেন, কংগ্রেটস। তো আমরা এখানে আবার আরেকটা ক্লিক করে দিব। দেখুন এখানে অ্যাডস অ্যাকাউন্ট এবং ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য সামান্য কিছু, সেটা হলো এই দেখুন এখানে অ্যাকাউন্টস একটা অপশন আছে যেটা অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে থাকবে না। আরো একটা অপশন আছে যে এই যে সেটিংস, এই সেটিংসে যাওয়ার পরে এই অপশনটা আপনি পাবেন না। তো দেখুন আমরা এখন তো ক্রিয়েট করলাম, এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন এবং অন্য অ্যাডস অ্যাকাউন্ট আপনি এটাতে যুক্ত করতে পারবেন। তো আমরা যুক্ত করা বা লিংক করা কিভাবে করতে পারি অন্য একটা অ্যাডস অ্যাকাউন্টকে, সেটাই আমরা দেখব। তো আমরা অন্য একটা অ্যাডস অ্যাকাউন্টে থেকে আমরা এই যে দেখুন উপরে যেই এটা শো করতেছে এরকম একটা কোড নাম্বার, এই কোড নাম্বারটা আমরা এই জায়গা থেকে নিয়ে আসবো।
এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আসবে। গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখুন এখানে আমার কতগুলো অ্যাকাউন্ট শো করছে। হ্যাঁ, ম্যানেজার অ্যাকাউন্ট, তারপরে অ্যাডস অ্যাকাউন্ট, এটা যেটা অ্যাডস অ্যাকাউন্ট হবে সেটার নিচে ম্যানেজার লেখা থাকবে না। তো এটা ক্লিক করলাম, করার পরে দেখুন একটু সময় নেবে, এটা লোড হতে একটু সময় লাগে। দেখুন এখানে ইমেলের একেবারে ডান পাশে উপরে দেখেন ইমেলের উপরে একটা কোড শো করছে 10 ডিজিটের। এই কোডটা হলো আমার অ্যাডস অ্যাকাউন্টের কোড। এটা দিয়ে আমি অ্যাডস অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। ইমেলের পরিবর্তে আমি এটা ইউজ করলে হবে। আর ইমেল সাধারণত ইউজ করা যায় না বিভিন্ন মার্কেট প্লেসে, এটা রেস্ট্রিকশন আছে, কারণ এটাতে এটা দেওয়া যায় না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই কোডটা ইউজ করব। তো এই কোডটা ইউজ করার পরে আমরা এই কোডটা চাইবো ক্লায়েন্টের কাছ থেকে। যখন ক্লায়েন্টের কাজ করব অথবা কোম্পানির কাজ করব, তখন আমরা কোম্পানি বা ক্লায়েন্টের কাছ থেকে আমরা এই কোডটা চাইবো, ইমেল চাইবো না। দেখুন এখন আমরা এটাকে আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিংক কিভাবে করাবো, এই সেটিংসে যাব সর্বপ্রথম, তারপরে সাব অ্যাকাউন্ট সেটিংস এখানে চলে যাব। যাওয়ার পরে দেখুন এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। করার পরে দেখুন তিনটা অপশন আছে, এখান থেকে আমরা চুজ করব লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে এখানে ফিল আপ করার জন্য। তো এইখানে আমরা ওই যেটা কপি করে নিয়ে আসলাম, যেই 10 ডিজিটের যেই কোডটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে যদি একাধিক ম্যানেজার অ্যাকাউন্ট থাকে ওটাকেও সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে যেহেতু একটা ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে আর সিলেক্ট করা দরকার নাই, অটোমেটিক ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। আমরা সেন্ড করব, সেন্ড রিকোয়েস্ট, এটাতে ক্লিক করার পরে দেখুন লেখা উঠছে সেন্ডিং, তারপর সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন একটু সময় নেবে, আমরা যেই অ্যাডস অ্যাকাউন্টটা লিংক করাতে চাচ্ছি সেটাতে আসব, একটু সময় নেবে ওইটা আসার জন্য। তো ওই অ্যাডস অ্যাকাউন্টে যেটার সাথে লিংক করাতে চাচ্ছি আমরা ওই অ্যাকাউন্টটা একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমরা চলে আসব দেখুন এই যে সেটিংস অ্যাডমিন, এই অপশনটাতে মাউসের কার্সার রাখলেই দেখবেন এখানে কতগুলো অপশন শো করছে। এখানে এটার মধ্যে যেটা অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দেব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করলে আমরা পেজটা একটু লোড নিচ্ছে, এই পেজগুলো একটু লোড নিতে একটু সময় নেয়, একটু সময় নেয়। হ্যাঁ দেখুন এই যে এটা এখন আসছে, এটাও আমি প্র্যাকটিস করেছিলাম, তো এটা এখন করবো না, ডিক্লাইন দিয়ে দিচ্ছি। এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমরা ইমেলেও যদি চেক করি, ইমেলেও আমরা এমন একটি ইমেল পাবো, সেখান থেকে আবার এরকম একটা পেজে নিয়ে আসবে। আমরা দেখাচ্ছি,
হ্যাঁ এটা দেখুন, এই যে ডেমো 2424, এটাতে আমরা অ্যাকসেপ্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করলে একটু আগে আমরা এই যে এই অপশনটা দেখছি, এই অপশনটাতে আবার নিয়ে আসবো। দেখুন এই অপশনটা নিয়ে আসছে, এখানে যা আছে সেম টু সেম এখানেও তাই। তো আমাদের যার যেটা পছন্দ হয় সেটা আমরা ইউজ করার চেষ্টা করব। ন্যাচারালি আমি এটাই করে থাকি। তো অ্যাকসেপ্ট করে দিলাম, গ্র্যান্ট অ্যাক্সেস, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আবার কনফার্ম করতে বলছে, দেখি এখানে আর কি আছে, তো আমরা কনফার্ম করে দিই। তো এটা এটা যেহেতু একটা অ্যাকাউন্টের সিকিউরিটির ব্যাপার, তো এই জন্য কোড চলে আসে আমাদের ফোনে, এরকম একটা কোড চলে আসছে, আমরা এই কোডটা কনফার্ম করে দিলেই তাহলে হয়ে যাবে। কনফার্ম করে দেওয়া হয়েছে। তো এখন আমরা মূল যে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে চলে আসি। দেখুন এখানে একটা রিলোড দিলে আমরা দেখতে পাবো, দেখুন এই যে অ্যাকাউন্টটা, এখানে আমার ইমেল শো করছে, এই অ্যাকাউন্টটাই যুক্ত হয়েছে। এই যে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হলো আমরা কিভাবে আবার এটা রিমুভ করব, হ্যাঁ, অথবা কি বলে আমরা এটা চাইলে যিনি নিজেরটা নিজেও রিমুভ করে নিতে পারেন, যে আমি এখান থেকে বের হয়ে যাব এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, তাহলে এটাতে ক্লিক করবে। যে বের হয়ে যেতে চাইবে এটাতে ক্লিক করলে রিমুভ অ্যাক্সেস, বের হয়ে যাবে। অথবা এখানে আসবে, তো আমরা একটু পেছনে চলে আসলাম, অর্থাৎ ওই ম্যানেজার অ্যাকাউন্টটাতে চলে আসছি। ম্যানেজার অ্যাকাউন্টে আবার চলে আসবো। চলে আসার পরে আমরা দেখতে পাবো যে দেখুন এটা আমরা যুক্ত করেছি। এখন এটাকে আমরা কিভাবে আবার
বের করে দিব সেটাই আমরা দেখব। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখুন এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে আবার ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমরা এই আনলিঙ্কে ক্লিক করব। আনলিঙ্কে ক্লিক করলে দেখুন এই অ্যাকাউন্টটাই আমরা কি করছিলাম, লিংক করেছিলাম। এই যে দেখুন এই যে এই অ্যাকাউন্টটা আমরা এখন রিমুভ করে দেব, আনলিঙ্ক। দেখুন আনলিঙ্ক করলাম, বাস দেখুন অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট আনলিঙ্কড। আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেটাতে নিজে কিভাবে অ্যাক্সেস দিব নিব আবার রিমুভ করব, সেটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আশা করি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।